সকাল সকাল অপরিচিত নম্বর থেকে কল। ঘুম ঘুম চোখে রিসিভ করতেই ওপাশ থেকে বললেন, আপনি কি অসীম কুমার বলছেন? আমি হ্যাঁ বলে সম্মতি দেবার পর তিনি জানালেন যে গত মাসে বাইকের জন্য আমরা যে প্রিবুক দিয়েছিলাম বাইক চলে এসেছে, আজই যেন গিয়ে নিয়ে আসি। সাথে সাথে আমি জানিয়ে দিই দাদাকে, তিনিও আজই বাইক নেওয়ার জন্য সম্মতি দেন। তো এখন আর কি করার, রেডি হয়ে নেই তাহলে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটু বেশি এক্সাইটেড, কারণটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমি যাচ্ছি নতুন বাইক আনতে, যেটা 6 জুন প্রিবুক দেওয়া ছিল। তো ঘরের মধ্যে কথা না বলে চলুন রওনা হওয়া যাক তাহলে। তো বাজার থেকে এখন ভ্যানে করে রওনা দিলাম খোকসা বাস স্ট্যান্ড যাবার উদ্দেশ্যে। দাদার উপর থেকে কুষ্টাতে আসবে, তারপর দুই ভাই একসাথে যাব শোরুমে। আজ জুলাইয়ের 18 তারিখ। আমরা বাইকটি প্রিবুক করি 6 জুন। তো বাইকটি আগে পাওয়ার কথা ছিল, হয়তো কোনো জটিলতার কারণে পেতে দেরি হলো। দাদা আমার জন্য মজমপুর রেলগেটে অপেক্ষা করছিল। তো আমরা এখন রিক্সায় চলে সরাসরি চলে যাব বিজয় মোটরসে। তো বন্ধুরা, চলে আসলাম কুষ্টিয়া বিজয় মোটরসে। দাদা পেমেন্টের কাজগুলো শেষ করছে, তারপর আমরা যাব বাইক বাছাই করতে। আমরা চলে আসলাম বাইক বাছাই করতে। দাদা বাইক যাচাই বাছাই করছে। আপনারা অবশ্যই বাইক নেবার সময় যে কোম্পানি বাইক নেন না কেন, বাইকের বডি এবং পার্টসগুলো সহ অন্যান্য সকল কিছু দেখে নেবেন, কারণ বাইকটি আপনার, আপনি চালাবেন, পরে যেন কোনো কারণে নিজের মন খারাপ না হয়। তো আমাদের বাইক পছন্দ করা শেষ, এখন কিছু এক্সট্রা পার্টস লাগিয়ে নিব বাইকে। তো বাইকের কাজগুলো শেষ করে এখন শোরুমের বাকি কাজগুলো প্রক্রিয়া চলছে। সকল কাজ শেষ হলে আমরা দুই ভাই রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। অবশেষে আমাদের পরিবারের নতুন সদস্যকে নিয়ে দুই ভাই বাড়ি ফিরছি। দোয়া করবেন যাতে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছাতে পারি। আর হ্যাঁ, FZS ভার্সন 2 ডুয়েল ডিস্ক বাইকটি কেন নিলাম তা নিয়ে কথা বলবো নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি এখানে শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।